হ্যালো এভরিওয়ান, আজকে আমি খুব সহজেই একটা পরোটা রেসিপি দেখাবো। সফট পরোটা রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আপনার পরোটাটা পারফেক্ট তৈরি হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন আমি পরোটা বানিয়ে নেব। এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পর এখন সয়াবিন তেল দিয়ে দেবো 2 চা চামচ। আটার মধ্যে তেল তেল দেখা যায়, এরকম করে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানোর পরে এরকম মুঠি করে দেখতে হবে যে দলা বাঁধে কিনা। দলা বাঁধলেই পারফেক্ট। এখন আমি এর মধ্যে পানি দিয়ে মাখিয়ে নেব। একেবারে সফট একটা ডো তৈরি করে নেব। একটু নরম করে ডো তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখলে শক্ত হয়ে আসবে, তখন আর আঠালো মনে হবে না। এখন যেটা আঠালো আঠালো মনে হচ্ছে, এরকম আঠালো মনে হবে না, তখন সফট একটা ডো তৈরি হবে। আপনি যত বেশিক্ষণ ধরে রেস্টে রাখবেন তত ডোটা সফট হবে। আর ডো সফট হলেই পরোটা সফট হবে। এবার আঠালো ধরনের বানিয়ে তারপর সফট হবে বাড়ি দেওয়ার সাহায্যে। এবার বাড়ি দিতে থাকবেন। যত বাড়ি দেবেন তত আরও সফট হবে। এই যে দেখুন কত সুন্দর সফট তৈরি হয়েছে। এবার হাতের মধ্যে তেল মাখিয়ে এবং বেলুনের মধ্যে তেল মাখিয়ে নিয়ে তারপর পরোটা তৈরি করতে হবে। এখন আমি বেলে পরোটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এরকম চাপ দিলেই নরম মনে হবে বেশি, তাহলে পরোটাটা সফট হবে। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাঁজ দিয়ে নেবো, এরকম কেটে কেটে নিয়ে ভাঁজ দিয়ে নেবো। চারিদিকে কেটে নিচ্ছি, এরপর ভাঁজ দেবো। ভাঁজ দিলে ভাজার সৃষ্টি হবে পরোটার মধ্যে। এরকম পরোটার আরও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এখন আমি সব ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পরে পরোটা বেলে নেবো। এখন পরোটা বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এখন তেলে ভেজে নেব। প্যানের মধ্যে তেল দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনি চাইলে অল্প তেল দিয়েও ভেজে নিতে পারবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়েছে। আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা হয়ে এলে পরোটা নামিয়ে নেব। এখন পরোটা হয়ে গিয়েছে, এখন ভেঙে দেখাচ্ছি পরোটাটা কেমন হয়েছে, এখন দেখাবো।